গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখো তো আমার প্রিন্সেসকে আজকে কেমন লাগছে। আর আজকে ইভিনিং বলার কারণটা হলো আজকে হলো সানডে ইভিনিং। তো সানডে ইভিনিং হলে তো মনটা একটু ঘুরু ঘুরু চায়। আর যেহেতু এখন স্কুলও বন্ধ, আর বন্ধ বলাটা ভুল হবে, আর 4-5 ডেজ পরেই স্কুল খুলে যাবে। তো আজকে যেহেতু এটা লাস্ট সানডে ছিল, তাই ভাবলাম মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে কিন্তু আমরা তিনজন একা আসিনি, আমাদের সাথে এসেছে আমার ফ্রেন্ড, মানে যার সাথে আমি অলওয়েজ যাওয়া আসা করি। খুব ভালো আমার ফ্রেন্ড, আমার মেয়েরও ফ্রেন্ড। তো আমরা ওরা দুজন যেরকম ফ্রেন্ড, আমরা দুজনও এরকম খুব ভালো ফ্রেন্ড, বলতে পারো এখন বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছি আমরা। তো আমরা দুটো ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে এসেছি। তো দেখো আমরা এসেছি নেহেরু পার্কের। আজকের ডেস্টিনেশন হলো নেহেরু পার্ক। যেহেতু মানে আজকে খেলা আমাদের গুয়াহাটিতে, তার জন্য আজকে অনেক জায়গাতেই প্রচুর জ্যাম, তার জন্য এই জায়গাটাই সামনে ছিল, তাই এই জায়গাটাতে আসলাম। না হলে একটু অন্য জায়গাতে যাওয়ারও প্ল্যান ছিল আজকে, বাট ঠিক আছে, সবসময় তো যাওয়া হয় একটু দূরে দূরে, আজকে তাই একটু বাড়ির সামনেই আসলাম। তো দেখো এখন আমরা আমাদের দুই ছানাকে নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর আমাদের হাজব্যান্ডরা পিছনে আছে, ওরা এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে। তো তোমাদের এই বন্ধটা মানে স্কুল ছুটিটা, এই 1 মান্থ তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু জানাবে, আর কে কোথায় ঘুরতে গেলে সেগুলোও জানাবে। আর আমি এই বন্ধটা কিভাবে এনজয় করলাম, কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছুর আপডেট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যদি এখনও না দেখে থাকো তাহলে এখনই যাও, গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, অ্যান্ড প্রত্যেকটা ব্লগ দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো আমরা গল্প করতে করতে অনেকটাই এগিয়ে এসেছি ভিতরের দিকে। এখন ওদেরকে নিয়ে আগে যাব, ওরা একটু খেলাধুলো করবে, তারপরে কিছু ফটো টটো তুলবো, এইসবই করবো আর কি। বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয়, ওদের তো সবার আগে মেন প্রায়োরিটি যেটা, সেটা হলো খেলাধুলো। এই যে ওদেরকে নিয়ে এখন এগুলো আগে করাচ্ছি এক এক করে। আর আজকে কিন্তু আমরা তিনজনই সেম মানে রেড ছিলাম, আমি আর আমার দুই মেয়ে। দেখো আমরা তিনজনই কিন্তু রেড কম্বিনেশন ছিল, ভালোই লাগছিল দেখতে। আর প্রচুর ভিড়ও ছিল আজকে নেহেরু পার্কটা, বলতে গেলে অনেকটাই ভিড় পরিমাণ ছিল। সানডে খেলা, তার মধ্যেও যে এতটা ভিড় আমরা সেটা ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো ভিড়টা কিছুটা কম থাকবে, কিন্তু না, এসে দেখি ভিড়টা প্রচুর পরিমাণে আছে। তো যেহেতু নেহেরু পার্কের এই মানে প্লেগ্রাউন্ডটা, বাচ্চাদের যে জায়গাটাতে খেলাধুলোর জায়গা আছে, জিনিস আছে, প্রচুর ধুলো এই জায়গাটাতে। তো তার জন্য ওদের দুজনকে মাস্কগুলো পরিয়ে দেওয়া হলো, না হলে তো পুরো সর্দি লেগে যাবে। তো এখন ওরা বাবাদের সাথে চলে গেলেও খেলাধুলো করবে, আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তার জন্য আমরাও এই জায়গাটা একটু ঘুরে দেখবো। তারপরে চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ওই যে বারবারই তো বলতে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমি, সেটা হলো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দুজনে একটু ঘুরে চলে আসলাম আবারও ওদের কাছে। দেখি ওদের কিছু ক্লিপ নিব এখন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যে ওরা এখন মানে মনের সুখে মানে খেলাধুলো করছে, আর ওরা দুজন জানো তো খুব ভালো বন্ধু। তো ওরা দুজন একজন একজনকে ছাড়া চলতেই পারে না। একবার চারভি বলে অর্ষিতার কথা, অর্ষিতা বলে চারভির কথা, এরকমভাবেই ওরা চলে। আর আমাদের বাড়িও যেহেতু পাশাপাশি, তাই আমাদের এমন একটা প্রবলেম হয় না। এদিকে আমিও কিছুটা ক্লিপ নিয়ে নিলাম ফ্রন্ট থেকে, যেহেতু সবাইকে আনছি, কিন্তু আমার মুখটাও তো একটু আনতে হবে, ফেসটা তোমাদের সামনে, তার জন্য আমার ফেসটাও নিয়ে আসলাম। এই দেখো টাইম খেলাধুলো করার পরে এখন একটু যাব ওই যে ফোয়ারাটা যে আছে নেহেরু পার্কের ভিতরে, যে কালারিং একটা ফোয়ারা আছে, সেখানটাতে যাব। গিয়ে ওরা ওইখানটাতে দুজনে একটু খেলাধুলো করবে।
তারপরে আমরা কিছু ফটো টটো তুলবো, তারপরে এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব। আর যেহেতু আজকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে ক্রিকেট খেলার জন্য পুরো রাস্তা জ্যাম আছে, তো তার জন্যই আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। বেশি টাইম মানে বাইরে থাকবো না, না হলে তো পুরো ফেসে যাব, বাড়িতে যেতে পারবো না। ট্রাফিক এতটাই জ্যাম, মানে রাস্তা পুরো বন্ধ করে রেখেছে সব দিক থেকে। তো এখনই আমাদের টেনশন হচ্ছে যে আমরা কিভাবে বাড়িতে যাব। প্রথমে তো ভাবছিলাম ফার্স্টে বেরিয়ে যাওয়ার পরে যখন এত জাম পেয়েছি, তখন ভাবছিলাম আজকে যদি না বেরোতাম তাহলেই মনে হয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্কুল খুলে যাবে এই উইকই। তো আজকেই একটা টাইম, মানে একটু টাইম ছিল ওদেরকে নিয়ে বেরোনোর। আর আমাদের দুটো ফ্যামিলির এখনও মানে একসাথে বেরোনো হয়নি, তো এর জন্যই মেবি এই প্ল্যানটা করা। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন আগে ওরা ভালো মতো এনজয় করে নিক, তারপরে যাবার চিন্তা করব। তো বাইরে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে তারপরে যাব। আজকে আর কি মেন ডিনারটা করব না, না হলে অন্য সময় আমরা একবারে ডিনার করেই বাড়িতে ফিরি, কিন্তু আজকে সেটা হবে না। এদিকে দেখো ওরা দুজন তো ফোয়ারা দেখে ভীষণ ওদের এখন খেলাধুলো শেষ হয়ে গেলেই বেরিয়ে যাব। আর বেশি টাইম থাকবো না, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমরা অনেকটাই মানে তাড়াতাড়ি এসেছিলাম, প্রায় 5টা 5:30 নাগাদ এসে গেছি এখানে, আর এখন প্রায় 6:30 হয়ে যাবে। আর যেহেতু নেহেরু পার্কে অমন একটা কিছু নেই, অল্প একটুই খেলার জিনিস, তো ওদের সেগুলো হয়ে গেছে। আর এখন একটা নতুন জিনিস আছে, সেটা হলো টয় ট্রেন, যেটা আমার আগের একটা ব্লগেও আমি শেয়ার করেছিলাম। লাস্ট আমি যখন এসেছিলাম সেখানে আমিও উঠেছিলাম এই টয় ট্রেনে। তো আজকে ওদেরকে নিয়ে যাব, যেখানে ওরা হাজব্যান্ডরা টিকিটের লাইন দিয়েছে, আর আমার ফ্রেন্ড মানে সুনেনা যাবে আমার 2 মেয়েকে নিয়ে, ওই যে ও বসে গেছে। এখন ওরা একটু টয় ট্রেনটা এনজয় করুক, এটার সাফারিটা এনজয় করুক, তারপরে বেরিয়ে যাব ডাইরেক্ট। তো স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যে আমাদের ট্রেন এসে গেছে, আমাদের প্যাসেঞ্জারও নিয়ে এসেছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আরে না না, এটা কোনো না, আমি জাস্ট ইয়ার্কি মারলাম, জাস্ট ধামালি করলাম। এই যে আমাদের প্যাসেঞ্জাররা এখন ঘুরছে, ওদের ঘোরাঘুরি হয়ে গেল। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন যাব আমরা মোমো ঘরে, একটু হালকা পাতলা মানে ইভিনিং স্ন্যাক্স করব। তার আগে বাইরে এসে দেখলাম এই আইসক্রিমটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এখনই কমেন্ট করো। আমি তো ভীষণ ভালোবাসি, মানে কোনো বলার ভাষা নেই, আমি এই আইসক্রিমটা এত ভালোবাসি। আমাকে তুমি দোকানের বড় বড় দামি দামি আইসক্রিম দাও, আমি সেটার থেকে বেশি এটা প্রেফার করি। আমি ভীষণ ভালোবাসি আইসক্রিমটা খেতে। এদিকে দেখো গল্প করতে করতে আমরা মোমো ঘরে চলে এসেছি, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন মোমোও চলে আসবে, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিব। এখন প্রায় 7:30 হবে। তো এখন নিজে মোমো ঘর থেকে খেয়ে আমরা বেরিয়ে গেলাম। তো বাই বাই আজকের মতন। ভালো লেগে থাকলে লাইক করে দিও।